হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গার্বিসা ট্যাবলেট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দুটো স্ট্রিপ এখানে আছে। তো এর কম্পোজিশন আছে বাইসোকার্ডিল ট্যাবলেট। তো বন্ধুরা, এই গার্বিসা ট্যাবলেট আগে কিন্তু ডালক্লক্স নামে পরিচিত ছিল। এটি একটা বহুত বিচলিত আপনার ব্র্যান্ড নেম, বিখ্যাত একটি ব্র্যান্ড নেম। তো বন্ধুরা, এই গার্বিসা ট্যাবলেট আপনারা বা ডালক্লক্স ট্যাবলেট আপনারা নাম শুনেননি এইরকম খুব কম সংখ্যক ভিউয়ার্স আছে। তো সকলেই কম বেশি এর নাম শুনে থাকবেন এবং কী কাজে লাগে সেটিও অনেকেই জানেন। তো বাচ্চাদের যেমন গার্বিসা সাপোজিটরি এনিমা হয়, ডালক্লক্স সাপোজিটরি এনিমা, বড়দের জন্য গার্বিসা ট্যাবলেট, এটি অ্যাডাল্ট ডোজ। তো যাই হোক বন্ধুরা, এটির দাম হচ্ছে 12 টাকা 10 পয়সা পার 10 ট্যাবলেট। এখানে আপনি ভিডিওটাও সুন্দর যাতে হয় বা বানানো হয় সেই জন্য আমি দুটো স্ট্রিপ একসঙ্গে দেখিয়েছি। তো বন্ধুরা, যাই হোক, গার্বিসা ট্যাবলেট ইজ এ মেডিসিন ইউজ টু দ্য ট্রিট কনস্টিপেশন। ইট ইজ এ laxative and help you empty your bowel. Sometimes it is used by hospital before surgery or same internal examinations of treatment. It works by increasing the movement in the intestine. বন্ধুরা, একটু বাংলায় বলে দিই, তারপর আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে বলে দিচ্ছি। গার্বিসা ট্যাবলেট কনস্টিপেশনের চিকিৎসার জন্য ব্যবহৃত একটি মেডিসিন। এটি একটি রেচক এবং আপনার অন্ত্র খালি করতে সাহায্য করে। কখনও কখনও এটি অস্ত্রোপচার বা কিছু অভ্যন্তরীণ পরীক্ষা বা চিকিৎসার আগে হাসপাতাল দ্বারা ব্যবহার করা হয়। এটি অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে কাজ করে। বন্ধুরা, এটি এবার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে দিই। বন্ধুরা, গার্বিসা ট্যাবলেট আপনাদের এটি কনস্টিপেশন অর্থাৎ এটি শক্ত পায়খানার জন্য ব্যবহার করা হয়। যাদের শক্ত পায়খানা হয়, ঘটিকের মতো শক্ত পায়খানা হয় বা মলত্যাগ হয়, সেক্ষেত্রে আপনাদের মলত্যাগ করতে খুব অসুবিধা হয়। এই কনস্টিপেশন বা শক্ত পায়খানা এই থেকে বন্ধুরা ফিস্চুলা, পাইলস বা হারিস এই জাতীয় অ্যানাসডারে এইসব জাতীয় অসুখ হয়। তো মেন একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ শক্ত পায়খানা। তাছাড়াও বন্ধুরা, কোনো ইউএসজি পেটের ছবি করার আগে বা আগের রাতে আপনার কি করা হয়, দুটো গার্বিসা ট্যাবলেট সেবন করার পরামর্শ দেওয়া হয়, বা কোনো ইন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করার জন্য আপনার গার্বিসা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাছাড়াও কিন্তু বন্ধুরা, এইটি কনস্টিপেশন অর্থাৎ শক্ত পায়খানা যাদের হয় বা শক্ত পায়খানা করতে যাদের অসুবিধা হয়, অর্থাৎ মলত্যাগ করতে সকালবেলায় আপনার অসুবিধা যাদের হয়, তাদেরকে এই ট্যাবলেটটি সেবন করার জন্য পরামর্শ দেওয়া যায় বা হয়। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে, এই ট্যাবলেটটি আপনারা রাত্রে শোবার সময় যখন সেবন করেন, দুটি ট্যাবলেট একসঙ্গে, এটি অ্যাডাল্ট ডোজ। তো সেক্ষেত্রে কী হয়, অন্ত্রের যে ইন্টেস্টাইন, সেই ইন্টেস্টাইনটা কী করে, স্মিত করে অর্থাৎ বর্ধিত করে। এটি অন্ত্রটাকে বাড়িয়ে দেয়, ফুলিয়ে দেয়। সেক্ষেত্রে যে কনস্টিপেশন বা শক্ত পায়খানা সেটা ত্যাগ করতে সুবিধা হয়। বন্ধুরা, আপনারা জানেন বা ভিউয়ার্স, পায়খানা ক্লিয়ার তো সব ক্লিয়ার। যার পায়খানা ক্লিয়ার নেই তার কোনো কিছু ক্লিয়ার নেই। তার সারাদিন মন মেজাজ সব সারাদিন খারাপ থাকবে। আর যদি পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায় তো সারাদিন বন্ধুরা আপনারা খাওয়া দাওয়া করবেন, বিন্দাস বাড়াবেন। এটা হচ্ছে প্রত্যেক মানুষের একটি নিয়ম। তো বন্ধুরা, এই গার্বিসা ট্যাবলেটটি যারা গর্ভবতী ভিউয়ার্স বা মা বোনেরা আছেন, তারা কিন্তু এই ট্যাবলেটটি সেবন করবেন না। তাছাড়া প্রত্যেক অ্যাডাল্টস এই ট্যাবলেটটি ইউজ করতে পারে। এটি সুগার, ডায়াবেটিস পেশেন্ট ইউজ করতে পারে, তবে নর্মাল সাধারণ মানুষ সকলেই তো ইউজ করতে পারে অ্যাডাল্ট। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ট্যাবলেট রাত্রে শোবার সময় দুটি ট্যাবলেট একসঙ্গে খাবার 30 মিনিট পর খাবেন এবং সঙ্গে একটু উষ্ণ গরম জল খাবেন। দেখবেন সকালবেলায় আপনার পায়খানা পরিষ্কার হয়ে যাবে এবং মলত্যাগ করতে কোনো অসুবিধা হবে না।
দ্বিতীয়ত এর যে সাইড ইফেক্ট সেটা একটু বলে দিই। এই সাইড ইফেক্টটা হচ্ছে পাতলা পায়খানা বা লুজ মোশন বা ডায়রিয়া হয়ে যেতে পারে। দ্বিতীয়ত এই ট্যাবলেটটি খাওয়ার পরে ইন্টেস্টাইনে একটু ব্যথা হতে পারে বা পেটে একটু ব্যথা হতে পারে বা তলপেটে একটু ব্যথা হতে পারে। তাছাড়া সেরকম কিছু নেই। তো এটার খাওয়ার পর একটি জিভের স্বাদটা একটু খারাপ হতে পারে বা স্বাদটা একটু অন্য স্বাদ হয়ে যেতে পারে, তেতো ভাব এই যেরকম স্বাদ আসতে পারে, মুখ দিয়ে জল আসতে পারে। একটি এর সাইড এফেক্ট। শিশুদের জন্য আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি, গার্বিসা আপনার সাপোজিটরি এনিমা পাওয়া যায় পায়খানা দ্বারে পুশ করার জন্য, সেই জন্য শিশুদের জন্য ওটা ইউজ করবেন। আগের ভিডিওতে দেখিয়েছি বড়দের জন্য গার্বিসা পাওয়া যায়। যারা ডালকোরাস বা গার্বিসা ট্যাবলেট খাবেন না, সেবন করবেন না, তারা কিন্তু গার্বিসা সাপোজিটরি এনিমা পায়খানা দ্বারে পুশ করে দিলে আপনাদের সেটি 10-15 মিনিটের মধ্যে পায়খানা হয়ে যাবে বা মলত্যাগ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি সেইভাবে আপনাদের জন্য বানিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় বা এই বিস্তারিত তথ্য সম্পর্কে বা জানতে আপনাদের কোনো অসুবিধা না থাকে এবং এই গার্বিসা বা এই বায়োসোকার্ডিয়াল ট্যাবলেট সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা আছে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি আপনারা সকলে ইউজ করবেন। তবে এর সঙ্গে একটি যে গুরুত্বপূর্ণ কথা, সেই বন্ধুরা দেখুন, যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো নয়, কারণ তার একটা ইফেক্ট আছে। তো বন্ধুরা, সাধারণত কনস্টিপেশন বা লিভারের প্রবলেম আপনারা জানেন, আগের ভিডিওতে দেখেছি সর্বলিন সিরাপ। এটি মূলত লিভারের গণ্ডগোলের জন্য হয় বা লিভারের প্রবলেম থেকে আপনাদের কনস্টিপেশন বা ক্ষুধামন্দা এই সবগুলো কিন্তু লস অফ অ্যাপিটাইট এই সবগুলো কিন্তু লিভার থেকেই হয়। তো বন্ধুরা, যাদের আপনারা দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন তারা মূলত লিভারের সিরাপ খান এবং তার সঙ্গে এই ট্যাবলেটটি হয়তো 5 দিন খাবেন, তার বেশি খাবেন না। তাহলে কিন্তু মোটামুটি আপনাদের লিভারের সিরাপ বা মেডিসিন খেলে আপনাদের এই জাতীয় সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, যারা ট্যাবলেট ইউজ করতে পারে না কনস্টিপেশন শক্ত পায়খানার জন্য, তারা কিন্তু আপনার ফাইবার জাতীয় খাবার খাবেন, রিচ রান্না, তেলে ভাজা মাংস একদম বর্জন করবেন এবং তার সঙ্গে ইসবগুল এই জাতীয় খেতে পারেন বা ডুফ্যালাক্স সিরাপ এই জাতীয় খেতে পারেন বা এমটি সিরাপ খেতে পারেন। এই জাতীয় সিরাপ আপনারা খেবেন, তাদের পার্শ্ব প্রতিক্রিয়াটি কম। তো গার্বিসা ট্যাবলেটে একটু পার্শ্ব প্রতিক্রিয়া বেশি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।